এই ভিডিওতে আমরা এই কোয়েশ্চেনটার সমাধান করব। এটা হচ্ছে তোমাদের এসএসসি জেনারেল ম্যাথের চ্যাপ্টার 11 বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতের একটা কোয়েশ্চেন। আর এই কোয়েশ্চেনটা তোমাদের 11.2 এর 10 নম্বর কোয়েশ্চেন। তো কোয়েশ্চেনে বলা হচ্ছে কি যে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম। কাঠের ওজন সম আয়তন পানির ওজনের শতকরা কত ভাগ? তাহলে কাঠের ওজনটা সম আয়তন পানির ওজনের শতকরা কত ভাগ সেটা আমাদের বের করতে হবে। তো যখনই আমরা কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে যাব না, তো আমাদের প্রথম যেই কাজ সেটা হচ্ছে কোশ্চেনটাকে ফিল করা, মেহসুস করা। তো প্রথমে আমরা কোশ্চেনটাকে ফিল করব, মেহসুস করব, দেন আমরা কোশ্চেনটা সমাধান করার দিকে আগাবো। আর যখনই কোশ্চেন সমাধান করার দিকে আগাবো, আমরা একটু চিন্তা করে দেখব যে কি যে আমাদের ওইটা সমাধান করার জন্য আমাদের যথেষ্ট পরিমাণ ইনফরমেশন আছে কিনা, সূত্র জানা আছে কিনা, ইনফরমেশন জানা আছে কিনা। তাহলে দেখি, চলো আমরা সমাধান করি, দেখি আমাদের কী কী জানা আছে আর কিভাবে সমাধান করতে হয় সেটা আমরা দেখি। তো এখানে কোশ্চেনে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি যে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম। এখন ধরো তোমার কাছে এইটাই হচ্ছে তোমার কাছে একটা কাঠ, এই কাঠের টুকরা যেটা, এটার আয়তনটা হচ্ছে 1 ঘন সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার। আর এই যে কাঠের 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন যেটা, এটা হচ্ছে 7 ডেসিগ্রাম। এর মানে কি, যখন তুমি এই কাঠ যেটা দেওয়া আছে এখানের মধ্যে, এটা তুমি তোমার ওয়েইং মেশিন বা ওজন মাপার মেশিনে পরিমাপ করবা, তখন তুমি দেখবা যে এটার ওজন যেটা, এটার ওজনটা হচ্ছে 7 ডেসিগ্রাম। আবার ডেসিগ্রাম না, হ্যাঁ, এটা হচ্ছে ডেসিগ্রাম, ডেসিগ্রাম, হ্যাঁ, এটা হচ্ছে 7 ডেসিগ্রাম। তো এখন আমরা কি জানি যে আমাদের তুলনা করতে হবে কার সাথে কার। এখানে কাঠের ওজন সম আয়তন পানির ওজনের, তাহলে কাঠের ওজনটা আর সম আয়তন পানির ওজনের পরিমাপ করতে হবে। এখন যেহেতু তুলনা করতে হবে, শতকরা পরিমাণ বের করতে গেলে তো তুলনা করতে হবে, তখন সবাইকে একই এককে নিয়ে আসতে হবে। তাহলে এটা যেহেতু ডেসিগ্রামে দেওয়া আছে, এটাকে ডেসিগ্রামে নিয়ে আসতে হবে, অথবা এটাকে গ্রামে আনলে এটাকেও গ্রামে আনতে হবে। তো আমি একটা কাজ করি, সবাইকে গ্রামে নিয়ে আসি। তো এখানে কী দেওয়া আছে কোয়েশ্চেনে? দেয়া আছে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন সমান 7 ডেসিগ্রাম, 7 ডেসিগ্রাম। এখন 7 ডেসিগ্রাম সমান আমরা কত বলতে পারি? আমরা কিন্তু একটা ইনফরমেশন জানি, সেটা হচ্ছে কি যে 1 ডেসিগ্রাম সমান কত গ্রাম? 1 ডেসিগ্রাম সমান 10 ভাগের 1 ভাগ বা 0.1 গ্রাম, 0.1 গ্রাম। তাহলে 1 ডেসিগ্রাম সমান 0.1 গ্রাম। তাহলে 7 ডেসিগ্রাম সমান কত গ্রাম হবে? তাহলে 7 ইন্টু 0.1, বা বলতে পারি এখানে 0.7 গ্রাম। তাহলে আমাদের যে কাঠের টুকরাটা দেওয়া ছিল সেটা হচ্ছে কত গ্রাম? সেটা হচ্ছে 0.7 গ্রাম। এখন 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন তো কত গ্রাম? 0.7 গ্রাম। তো 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কত সেটা কি আমরা জানি? তো এটা একটু মনে রাখবা। এটা হচ্ছে কি, ধরো তোমার কাছে কি দেওয়া আছে, এটাই হচ্ছে তোমার কাছে এটার আয়তন যেটা, এই পানিটার আয়তন হচ্ছে এখানের মধ্যে 1 ঘন সেন্টিমিটার। এখন এই 1 ঘন সেন্টিমিটারটা যখন তুমি এই আয়তনের পানি যেটা, তুমি একটা পাত্র নিবা, পাত্রের আয়তন হচ্ছে কতটুকু? পাত্রের আয়তন হচ্ছে 1 ঘন সেন্টিমিটার। এটাকে তুমি ফিল আপ করে দিবা পানি দ্বারা। তো ধরে নাও আমি এটাকে ফিল আপ করে এরকম আকৃতির আমি একটা পানি পাইছি। এখন এই 1 ঘন সেন্টিমিটার পানি যখন তুমি পরিমাপ করবা তোমার ওজন মাপার মেশিনে, তখন তুমি দেখবা যে এটার ওজনটা আসছে 1 গ্রাম। তাহলে আমরা কি বলতে পারি? তো এই ইনফরমেশনটা তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে যে কি যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কত গ্রাম? পানির ওজন হচ্ছে 1 গ্রাম, এটা মনে রাখবা। তো এখন আমরা সেম আয়তনে কি পেয়ে গেছি? 1 ঘন সেন্টিমিটার আয়তনের কাঠের ওজন পেয়ে গেছি 0.7 গ্রাম। আবার 1 ঘন সেন্টিমিটার পানির ওজনও পেয়ে গেছি কত গ্রাম? 1 গ্রাম। এখন আমাদের কি করতে হবে? শতকরা তুলনা করতে হবে। এখন শতকরার জন্য তোমরা এই সূত্রটা মনে রাখবা যে শতকরা পরিমাণ নির্ণয়, শতকরা পরিমাণ নির্ণয়। তো শতকরা পরিমাণ নির্ণয়ের সূত্রটা কি? উপরে লিখবো আমরা যার শতকরা পরিমাণ বের করতে হবে, যার শতকরা পরিমাণ নির্ণয় করব বা বের করতে হবে।
আর নিচে হচ্ছে যার সাপেক্ষে আমরা বের করব, যার সাপেক্ষে নির্ণয় করব। আর যেহেতু শতকরা পরিমাণ বের করছি সেজন্য কী কাজ করব, আমরা 100 দ্বারা গুণ করে দিব। তো এখন দেখি তো আমাদের কাছে কোশ্চেনে কী বলা আছে। তো কোশ্চেনে বলা হচ্ছে যে কি, যে কাঠের ওজন সম আয়তন পানির ওজনের শতকরা কত ভাগ। তাহলে কার শতকরা পরিমাণটা বের করতে হবে, কাঠের। কার সাপেক্ষে, পানির সাপেক্ষে। তাহলে এখন সেম আয়তনের কাঠের ওজন জানা আছে না, সেম আয়তনের কাঠের শতকরা পরিমাণটা কত, সেটা হচ্ছে 0.7। আবার সেম আয়তনের পানির ওজনটা কত দেওয়া আছে, 1 গ্রাম। আর যেহেতু শতকরা বের করছি সেজন্য 100 দ্বারা গুণ করে দিব আর পার্সেন্টেজ লাগাই দিব। তাহলে এখানে আসবে কত, এখানে আসবে তোমার কাছে 70%। তাহলে উপরে আমরা কি কাজ করব, যার সাপেক্ষে যার শতকরা পরিমাণটা বের করতে হবে সেটা বসাবো, আর নিচে যার সাপেক্ষে বের করতে হবে সেটা বসাই দিব। যেহেতু কোশ্চেনে বলে দিছে সেটা হচ্ছে যে কি, যে কাঠের ওজন বের করতে হবে কার, সম আয়তন পানির। তাহলে কাঠের ওজন সম আয়তন পানির ওজনের শতকরা কত ভাগ হবে সেটা বের করতে বলছে না। তো সেজন্য আমরা কি কাজ করছি, আমরা কাঠেরটা উপরে লিখছি আর পানিরটা নিচে লিখছি। আর যেহেতু শতকরা পরিমাণ সেজন্য আমরা এখানে 100 দ্বারা গুণ করে দিচ্ছি।